নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল জুলাই 2024। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে তুলা। যাদের তুলা রাশি তারা যেমন দেখবেন, যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি তুলা, এই ফল কিন্তু তাদের জন্যেও। যারা নতুন দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি। বলবো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন, এক্ষুনি করুন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আছে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমি সরাসরি ফোনটা ধরি, যার জন্যে অসুবিধা কিছু নেই। চলে আসি মূল আলোচনায়। তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে আপনাদের যিনি রাশি অধিপতি, সেই শুক্রদেব নবম মাসের প্রথম 7টা দিন, তারপরে দশমে অধিষ্ঠান করবেন, অর্থাৎ কর্কটের ঘরে। জলক্ষেত্রে তার অবস্থান, সঙ্গে থাকবেন বুধ, এবং 17 তারিখের পর থেকে শুক্র। 12 তারিখ পর্যন্ত তিনি মঙ্গলের দৃষ্টিতেই থাকবেন, এবং এখানে রাহু দৃষ্টিও আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার, তবে বলবো জলক্ষেত্রে, জলজ ক্ষেত্র থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। মায়ের শরীর মোটামুটি ভালো আশা করা যাচ্ছে, বাবার শরীরও মন্দ নয়। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বিশেষ উদ্বেগের কারণ কিন্তু থাকছে না। তুলা রাশি বা তুলা লগ্নের যাদের সন্তান আছে, সেই সন্তানের স্বাস্থ্য একটু চিন্তার কারণ হতে কিন্তু পারে, অন্তত এই জুলাই মাসে। পঞ্চম স্থানে অধিষ্ঠান করছেন শনিদেব। এই পঞ্চম স্থানেই তিনি বক্রী হয়েছেন 29শে জুনে। ফলে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখার প্রয়োজন থাকছে। মন মানসিকতার দিক থেকে একটা বাড়তি চাপ আসতে পারে, কিন্তু সেই চাপটা হয়তো সপ্তাহের প্রথম 7 দিন একটু চাপটা বাড়তে পারে, কিন্তু তারপর থেকে আবার চাপটা কিছুটা কমে যাবে। এই সময় আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে এবং একটা বিলাসিতা বাড়তে পারে। এবার চলে আসি, আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা তো বললাম, তো আর অর্থটা আসে কোথা থেকে? চাকরি, ব্যবসা বা স্বনিয়ন্ত্রিত পেশা, এসব থেকে তো। তো সেগুলো কেমন থাকবে একটু শুনে নেওয়া যাক। যারা স্বনিয়ন্ত্রিত পেশাতে আছেন, কোনো প্রফেশনে আছেন, প্রফেশন বলতে ধরুন জ্যোতিষ হতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, তো এই রকম ক্ষেত্রে এমন কিছু ঘটতে পারে, ধরুন অনেক দিন আগে কোনো ক্লায়েন্ট আপনাদের কাছে এসেছিল, তার মধ্যে আর যোগাযোগ নেই, তারা কেউ ফিরে আসতে পারে। যেহেতু বক্রী হয়ে যাচ্ছেন শনিদেব পঞ্চমপতি, ফলত তার এই যে ক্লায়েন্ট আসার যে গতি, সেটা কিছুটা মন্দীভূত হবে। কিন্তু যেহেতু ধনস্থানটাতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, মাসের 12 তারিখের পর থেকে আপনাদের ধনপতি মঙ্গল, তিনিও যখন অষ্টমে গিয়ে দ্বিতীয় তার দৃষ্টি পড়বে, তখন কিন্তু অর্থের দিকটা মোটামুটি স্টেবল আশা করা যাচ্ছে। ক্লায়েন্ট কম হতে পারে, কিন্তু একটা কোয়ালিটি ক্লায়েন্ট আসার সম্ভাবনা থাকছে। এই মাসটা বিশেষত 12 তারিখের পর থেকে কোনো রকম যানবাহন, সেখান থেকে কোনো চোটাঘাত, বিদ্যুৎ থেকে একটু সাবধান, প্রদাহী তরল মানে গরম জল বা এই ধরনের কিছু থেকে, এবং ধারালো কোনো বস্তু থেকে একটু সাবধান থাকার কিন্তু প্রয়োজন থাকছে। এবার চলে আসি, লেখাপড়াটা কেমন হতে পারে। লেখাপড়ার ক্ষেত্র কিন্তু মন্দ নয়। কি উচ্চবিদ্যা বলুন, কি নিম্নবিদ্যা, দুটো ক্ষেত্রই কিন্তু শুভ দেখাচ্ছে। যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত, সেই উচ্চবিদ্যার
থেকে কোনো রকম কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা করেন, আমি একটা জিনিস ছেড়ে এসেছি, সেটা একটু বলে দিই, আর্থিক ভাগ্যের মধ্যেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো রকম কিন্তু বেশি কথা বলা বা কারোর ব্যাপারে থাকা, এগুলো একটু এড়িয়ে চলার প্রয়োজন অতি অবশ্যই থাকছে কর্মক্ষেত্র থেকে। কর্মক্ষেত্রে একটু শত্রুতা দেখা যাচ্ছে, কিন্তু বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এবার নতুন চাকরি যোগ কোনো তুলা রাশি বা কোনো তুলা লগ্নের জাতকের কাছে কোনো রকম অস্থায়ী জবের বা ক্যাজুয়াল কাজের, এখন তো সবই প্রায় চুক্তিভিত্তিক কাজ, নিরাপদ আর্থিক ক্ষেত্রটা আস্তে আস্তে যেন চলে যাচ্ছে। তো সেই রকম জায়গায় কোনো রকম কর্মে আপনারা সংযুক্ত হতে পারেন এই জুলাই মাসে। ব্যবসা ক্ষেত্রটা মোটের ওপর শুভ। 12 তারিখ পর্যন্ত ব্যবসায় মোটামুটি একটা গতিশীলতা থাকবে। তারপরে ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু ডামাডোল আসতে পারে, এবং সেই সময় থেকে পার্টনারশিপ ব্যবসা, মানে 12ই জুলাইয়ের পর থেকে পার্টনারশিপ ব্যবসার মধ্যে যারা আছেন তাদের বলবো ব্যবসার দিকে নজর দিন। এবার ধরুন কেউ বাবা মা বা স্ত্রীর সঙ্গে ব্যবসা করেন পার্টনারশিপে, তা সেটা কি বলবো যে নজর দিন, সেটা নয়। যারা অন্য কারোর সঙ্গে ব্যবসা করেন, তো তাদের বলবো একটু নজর দিন এই সময়, মানে 12 তারিখের পর থেকে নতুন ব্যবসা বাড়ানোর চেষ্টা থেকে বিরত থাকাই ভালো। ব্যবসার ক্ষেত্র থেকে একদম কি থেমে যাবে? একদম কি কিছু ব্যবসা চলবে না? নিশ্চয়ই না। কারণ মঙ্গল সপ্তমপতি, তিনি চলে যাচ্ছেন সপ্তম ক্ষেত্রের দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ অষ্টমে, এবং সেখান থেকে আপনাদের ধনস্থানে তার দৃষ্টিও থাকছে। তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা যেমন চলছিল সেরকম একটা গতি একটু কমলেও থাকবে। ব্যবসার ক্ষেত্র নিয়ে অত চিন্তিত হওয়ার কারণ নেই। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। দেখুন, আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঙ্গে ওই কভি খুশি কভি গম সম্পর্ক থাকবে। যে সমস্ত রিলেশন নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে আবার নতুন করে যোগাযোগ হওয়া বা তাদের সঙ্গে আবার একটা যোগসূত্র গড়ে ওঠা, এই রকম কিছু ঘটনা ইতিমধ্যে হয়তো ঘটতে শুরু করেছে মে মাসের পর থেকেই। তো সেই ব্যাপারে আবার একটু কিছুটা গতি আসবে। চলে আসি প্রেমজ ক্ষেত্রে। প্রেমজ ক্ষেত্রে কিন্তু একটু চাপ দেখাচ্ছে, একটু মাথা ঠান্ডা করে চলার প্রয়োজন আছে। পঞ্চমপতি বক্রী। আবার একটা জিনিস ঘটনা হওয়ার সম্ভাবনা, ধরুন কোনো পুরনো প্রেম হয়তো মাস 6-7 আগে তাদের সঙ্গে কোনো রকম ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই পুরনো প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনাও থাকছে। প্রেমজ ক্ষেত্রে প্রেম থেকে হয়তো আপনারা প্রেম করছেন, নতুন পরিচয় হয়েছে, হঠাৎ বিয়ের সিদ্ধান্ত আপনারা নিতে চাইলেও বিয়েতে কিন্তু বাধা পড়তে পারে, বা যারা বিয়ের চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু বিয়েতে বাধা আসার সম্ভাবনা অনেকাংশেই দেখাচ্ছে। যে কোনো গণ্ডগোল, ধরুন দীর্ঘদিনের একটা সম্পর্ক, সেটা আনএক্সপেক্টেড কোনো ঘটনায় সম্পর্কটা ভেঙে গেল, এই যোগটা কিন্তু ইতিমধ্যেই চলছে। জুন মাসেও যে ছিল না তা নয়, সেটাও ছিল। তো জুলাই মাসে কিন্তু সেটা একটু বাড়তে চলেছে। বিয়ের ব্যাপারে কথাবার্তা খুব যে এগোবে এমন কথা আমি অন্তত বলতে পারছি না। যারা বাইরে থাকেন তাদের বলবো সময়টা তুলনামূলকভাবে একটু বেটার। কি কর্মক্ষেত্র বলুন, কি সামাজিক ক্ষেত্র বলুন, মাস চারেক আগেও যে চাপের মধ্যে আপনারা ছিলেন বা মাস তিনেক আগেও যে চাপের মধ্যে ছিলেন, সেই চাপ অনেকাংশে কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে বা রিলিজ হয়ে যাবে। সেক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। যারা বাইরে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছিলেন, মাসের প্রথমার্ধে কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা থাকছে। একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই মাসে কিছু সঞ্চয়ের দিকে আপনারা মন দিন, কারণ
সেই সুযোগ কিন্তু 12 তারিখের পর থেকে, জুলাই মাসের 12 তারিখের পর থেকে আসবে। চেষ্টা করুন কিছু সঞ্চয় করতে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে। এবং 12 তারিখের পর থেকেই তুলা রাশি বা লগ্নের একটা সফলতার মাত্রা সেটা কিন্তু বাড়তে চলেছে। তবে সাবধান থাকবেন, কোন কোন দিকে বলেই দিয়েছি, কোন কোন দিকে শুভ সেটাও বলে দিলাম, অর্থক্ষেত্র ভালো তুলনামূলকভাবে সেটাও বললাম। তো আজ এ পর্যন্তই, নমস্কার।